আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা লর্ড আলফ্রেড টেনিসনের ক্রসিং দ্য বার কবিতাটি পড়ব। ওকে, কবিতাটি অনেক সুন্দর, কিন্তু এর থিম হলো ডেথ। কবি নিজের জীবন থেকে মৃত্যুর জগতে তার যে জার্নি বা যাত্রা, সে যাত্রার সময়কার পরিস্থিতি, তার মানসিকতা এবং সিচুয়েশনটা বর্ণনা করেছেন। এবং সাথে সাথে তিনি বুঝিয়েছেন যে দেয়ার ইজ আ বার অ্যান্ড দেয়ার ইজ এ ব্যারিয়ার, মানে যেখানে একটা সীমারেখা রয়েছে জীবনের একটা জগৎ এবং মৃত্যুর একটা জগতের মধ্যে। সেই বার বা ব্যারিয়ারটা সে এইবার অতিক্রম করতে চলেছেন। এই কবিতাটি লর্ড আলফ্রেড টেনিসন একদম অ্যাডভান্সড স্টেজে গিয়ে লিখেছেন, যখন তার বয়স বেশ হয়েছিল। মৃত্যু সম্পর্কিত চিন্তা তার মনের ভিতরে ভিড় করে, সেই সময়ের কবিতা এটি। এই কবিতাটি ভিক্টোরিয়ান এইজের লেখা। এখন চলো ভিক্টোরিয়ান এইজ সম্পর্কে আমরা একটু জেনে নিই। ভিক্টোরিয়ান এইজকে বলা হয় ইংলিশ লিটারেচারের জগতে, সায়েন্স এর জগতে বা টেকনোলজির জগতে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি এরা। যখন রানী যখন রানী ভিক্টোরিয়া ইংল্যান্ডের সিংহাসনে আসীন হয়েছিলেন, সে সময়টাকে আমরা ভিক্টোরিয়ান এইজ বা ভিক্টোরিয়ান এরা হিসেবে বলতে পারি। সে সময় বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, প্রযুক্তি সবকিছুর ক্ষেত্রেই কিন্তু ইংল্যান্ডে সুবৃদ্ধি হয়েছিল। কিন্তু এই যে সায়েন্স এর বৃদ্ধি বা বিজ্ঞান মনস্কতা সমাজে এসেছিল, তার ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ডিলেমা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ সাধারণ মানুষরা মনে করত এই যে সৃষ্টি বা পৃথিবী সবকিছুই তো ঈশ্বরের দান, ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন। কিন্তু বিজ্ঞান এসে পুরো উল্টো কথা বলেছিল দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নাথিং আফটার ডেথ। ওকে, তারা ধর্মে বিশ্বাস করে না, তারা ধর্মে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে প্রমাণে। তারা বলেছিল যে কোনো সৃষ্টির পিছনে কোনো মিরাকেল নেই, কোনো ঘটনা নেই, কোনো অলৌকিকতা নেই, গড বলতে কিছুই নেই, গড কোনো কিছু সৃষ্টি করেননি। তারা সাধারণ মানুষদেরকে এও বলেছিল যে মৃত্যুই শেষ, মৃত্যুর পর আর কিছু নেই, দেয়ার ইজ নো লাইফ আফটার ডেথ। ধর্ম বলেছিল মৃত্যুর পর একটা জীবন রয়েছে, একটা জগৎ রয়েছে। কিন্তু বিজ্ঞান বলেছে যে আহ, যেরকম কোনো অস্তিত্ব, বিজ্ঞান বলেছে যে এরকম কোনো অস্তিত্ব নেই, কিন্তু মৃত্যুই সব শেষ। এই দুমুখী চিন্তার ফলে সাধারণ মানুষের মাঝে একটা অদ্ভুত রকমের দ্বিধা সৃষ্টি হয়। তারা বুঝতে পারছিল না তারা কোনটাকে বিশ্বাস করবেন বা কোনটাকে ফলো করবে, ধর্মের কথা শুনবেন নাকি বিজ্ঞানের কথা। এই দ্বিধা এই দ্বিধাবিভক্ত মনোভাবের ফলেই কিন্তু আলফ্রেড লর্ড টেনিসনের ইন মেমোরিয়াল নামক একটি এলিজি বা শোকগাথা আমরা পাই। অর্থাৎ সেখানে প্রথমে আমরা বিজ্ঞানের এই অগ্রগতি দেখতে পাই এবং বিজ্ঞানের প্রচারণার ফলে তিনি ধর্মের প্রতি একটু সন্দিহান হয়ে পড়ল। তিনি মনে করতে শুরু করলেন যে দেয়ার ইজ নো লাইফ আফটার ডেথ। কিন্তু পরবর্তীতে তিনি আবার ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় ইন মেমোরিয়াম নয় বা এলিজি নয়। আজকে আমরা ক্রসিং দ্য বার পড়ব। এ কথাগুলো প্রথমে বলার কারণ হলো, ক্রসিং দ্য বার এর মধ্যেও আমরা দেখব টেনিসন নিজে ভিক্টোরিয়ান পোয়েট ছিলেন, কিন্তু ঈশ্বরের প্রতি বা ধর্মের প্রতি তার আস্থা প্রকাশ করেছেন এই কবিতার মাধ্যমে। তিনি কিন্তু কবিতার শেষে তার পাইলট, তার সৃষ্টিকর্তা, তার চালকের সঙ্গে বা দেখা বা মুখোমুখি হওয়ার আশা পোষণ করেছেন। কিন্তু এক্সপেক্ট করেছেন যেই মুহূর্তে তিনি তার ব্যারিয়ার বা বারটা অতিক্রম করবেন, সেই মুহূর্তেই সে তার পাইলট বা তার সৃষ্টিকর্তার সাথে দেখা করবেন। ওকে, চলো এবার আমরা কবিতার শব্দে শব্দে বিশ্লেষণ করে একটু পড়ে আসি। ওকে, যদি আমরা প্রথমেই একটু খেয়াল করি যে মিনিং গুলো যদি খেয়াল করি, তাহলে সানসেট, সানসেট দ্বারা কি বোঝানো হয়েছে? ডেথ অর দ্য এন্ড অফ লাইফ, ডেথ অর এন্ড অফ লাইফ। ওকে, ইভিনিং স্টার অ্যাসোসিয়েটেড উইথ কামনেস, অ্যাসোসিয়েটেড উইথ কামনেস। ওকে, কল, call to move from this world to other, call
টু মুভ ফ্রম দিস ওয়ার্ল্ড টু আদার। ওকে, মর্নিং, মর্নিং মানে কি লো মারমার, লো মারমার। বার, বারটা কি, বারটা হলো সাজেস্টিভ অফ দ্য ব্যারিয়ার বিটুইন দ্য লিভিং ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্ল্ড বিয়ন্ড দ্যাট। ক্লিয়ার? ওকে, এবার প্রথম অংশটা আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখো, সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, এখানে বলছে সূর্যাস্ত এবং সন্ধ্যা তারা, বলছে অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, যা আমার জন্য একটি স্পষ্ট ডাক। এটা কি আমার জন্য একটি স্পষ্ট ডাক। and may there be no mourning of the bird, হচ্ছে আর যেখানে কোনো প্রতিবন্ধকতার আজাহারি না থাকুক। মর্নিং বলতে লো মারবার বলতে আজাহারিকে বোঝানো হচ্ছে, কিন্তু চিল্লাপাল্লাকে বোঝানো হচ্ছে। ওকে, তো হোয়েন আই পুট আউট টু সি, যখন, যখন আমার সমুদ্র যাওয়ার সময় হবে, যখন আমার চলে যাওয়ার সময় হবে। ওকে, আসি দ্বিতীয় নাম্বার স্ট্যান্ডার। দ্বিতীয় নাম্বার টাইডস। টাইডস মানে কি বোঝানো হচ্ছে? টাইড মানে ওয়েভস। টাইড মানে কি ওয়েভস, এখানে ঢেউকে বোঝানো হচ্ছে। সিমস অ্যাসলিপ, সিমস অ্যাসলিপ, সিমস অ্যাসলিপ তো বোঝানো হয়েছে যে কাম, শান্তকে নির্দেশ করা হয়েছে। সাউন্ড অ্যান্ড ফর্ম দ্বারা বোঝানো হচ্ছে সাউন্ড অ্যান্ড সার্ফ অফ দ্য ওয়েভ, সাউন্ড অ্যান্ড সার্ফ অফ দ্য ওয়েভস। ওকে, এবার বাউন্ডলেস ডিপ, বাউন্ডলেস ডিপ, বাউন্ডলেস ডিপ, বাউন্ডলেস ডিপ দ্বারা কি বোঝানো হয়েছে? বাউন্ডলেস ডিপ ডিপ ওশান, মানে গভীর সমুদ্রে। টার্নস এগেইন হোম। এবার আসো আমরা যদি পুরো লাইনের ব্যাখ্যা করি তাহলে হবে, বাট such a tide, but such a tide as wave as moving seem asleep, বলছে তবে প্রবাহমান জোয়ার যেন ঘুমন্ত এমন মনে হয়। টু টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফর্ম, যা শব্দ এবং ফেনায় অত্যাধিক পূর্ণ। When that which drew from out the boundless deep, যা সীমাহীন গভীর থেকে সৃষ্টি হয়, যে ফর্ম বা সাউন্ডগুলো সৃষ্টি হয় সেটা কোথায়? সীমাহীন গভীর থেকে সৃষ্টি হয়। ওকে, টার্নস অ্যাগেইন হোম, আবার তার স্বস্থানে ফিরে যায়, আবার তার স্বস্থানে ফিরে যায়। এবার ৩ নম্বর স্ট্যান্ডারটা আমরা একটু যদি খেয়াল করি, টয়লাইট অ্যান্ড ইভিনিং বেল। এখানে টয়লাইট দ্বারা কি বোঝানো হচ্ছে? টয়লাইট ডাস্ক বা সিম্বলিক্যালি এন্ডকে বোঝানো হচ্ছে, সিম্বলিক্যালি এন্ডকে বোঝানো হচ্ছে। ওকে, অ্যান্ড আফটার দ্য ডার্ক, ও সরি, ইভিনিং বেল, ইভিনিং বেল, ইভিনিং বেল দ্বারা কি বোঝানো হচ্ছে? ইভিনিং বেল দ্বারা সাজেস্টেড দ্য এন্ড, ইভিনিং বেল দ্বারা সাজেস্টেড দ্য এন্ডকে বোঝানো হয়েছে। Okay, may there be no sadness of farewell and when I embark. Okay, এবার দেখো টয়লাইট, টয়লেট অ্যান্ড ইভিনিং বেল, এখানে বলছে যে গোধূলি এবং সন্ধ্যার যে ঘন্টা বা জীবনের শেষ মুহূর্তের যে ঘন্টাটা রয়েছে, অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, আর তারপরেই আসে মানে অন্ধকার নেমে আসে। মানে এই টুয়াইলাইট বা ইভিনিং বেলের পরে অন্ধকার নেমে আসে। মানে এই টুয়াইলাইট বা কি বলে এটাকে, ইভিনিং বেল বা সেই সন্ধ্যার ডাক যেটা মৃত্যুকে ডেকে নিয়ে আসে, সেটা অন্ধকার। ওকে, অ্যান্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল হোয়েন আই এম্বার্ক। ওকে, বলছে যে আর বিদায় কোনো দুঃখ না থাকুক। মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল, যে বিদায় কোনো দুঃখ না থাকুক। হোয়েন আই এম্বার্ক, আমার যাত্রার সময়, আমার চলে যাওয়ার সময়, আমি যখন চলে যাব, আমি যখন চলে যাব, আমার যাত্রার সময় কোনো কি না হোক, কোনো কষ্ট না হোক বা কোনো দুঃখ না থাকুক, বা আমার হৃদয়ে কোনো দুঃখ না থাকুক। ওকে, এ বলছে যে লাস্ট স্ট্যান্ডারটা যেটা বলছে যে for though from out of born and time and place and flood may bear me far, I hope to see my pilot face to face when I have crossed the bar. এখানে পাইলট দ্বারা গডকে বোঝানো হচ্ছে, এখানে পাইলট দ্বারা গডকে বোঝানো হচ্ছে, পাইলট দ্বারা কাকে বোঝানো হয়েছে? গডকে। ওকে, এবার যদি আমরা লাইন বাই লাইন দেখি, তাহলে for though from out for though from out our born of time and place,
কারণ যদিও সময় ও স্থানের সীমা থেকে, কারণটা যদিও সময় এবং স্থানের সীমা থেকে। দ্য ফ্লাড মে বিয়ার মি ফার, এই প্লাবন আমাকে অনেক দূর বয়ে নিয়ে যেতে পারে, বয়ে নিয়ে যেতে পারে। আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস, তবুও আমার পাইলটকে সামনাসামনি দেখার আশা করি, আমি আমার পাইলটকে সামনাসামনি দেখার আশা করি। হোয়েন আই হ্যাভ ক্রসড দ্য বার, যখন প্রতিবন্ধক বা বাধা বা ব্যারিয়ারটা যখন অতিক্রম, মানে যখন আমি ব্যারিয়ারটা অতিক্রম করব, তখন আমি আমার পাইলটকে দেখতে পাবো। এটা লর্ড আলফ্রেড টেনিসন এই কবিতাটি লিখেছেন। লর্ড আলফ্রেড টেনিসন। হাজির হব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুখে থাকো, শান্তিতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।